পররাষ্ট্র মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত ভারত সফর ও আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। সরাসরি যাব সেখানে। দেখুন, তিস্তা তো একটা বড় প্রকল্প, সেটার জন্য তো কারিগরি দল আসতেই হবে। কারিগরি দল আসা মানে তো এটি খুবই ইতিবাচক। মানে কি সরকার যে সরকার সরকারের ব্যাপক উন্নয়ন অগ্রগতি আছে, কিন্তু আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে এনবিআরের একজন সদস্য মতিউর রহমান 15 লাখ টাকার পরবর্তীতে যে তার সম্পদের যে বিবরণ আছে, এই যে একটা দুর্নীতি প্রশাসনের মধ্যে আছে, এ ব্যাপারে সরকার কী ধরনের চিন্তা ভাবনা? শুধু ছাগলের কথা বললেন না, শুধু না, আমি বলছি যে ছাগলের যে রান্না কারখানা যে করলেন, যে নিজের ছেলেকে অস্বীকার করেছেন, এই ধরনের এবং একজন সদস্য সোনালী ব্যাংকেরও পরিচয়, এই ধরনের ব্যক্তি প্রশাসনে কীভাবে বা একটা সরকারি এগুলো কীভাবে? আমি শুধু এইটুকু বলতে পারি যে পত্রপত্রিকায় যেভাবে খবরটা এসছে সেটি সত্যি অনভিপ্রেত, এবং এটি যদি সত্য হয় তাহলে সেটি খুবই দুঃখজনক। এবং আমি ইতিমধ্যে এনবিআরের চেয়ারম্যানের সাথে কথা বলেছি, তাকে এনবিআরের সদস্যপদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। এবং আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথেও কথা বলেছি, তিনিও জানিয়েছেন তাকে সোনালী ব্যাংকের পরিচালকের পদ থেকেও সরানোর জন্য ইতিমধ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে। এরপরে ইনভেস্টিগেশন হবে, যে অভিযোগগুলো উপস্থাপিত হয়েছে সেগুলো সত্য কিনা সেটি ইনভেস্টিগেশনের পর তারপর সেটি বেরিয়ে আসবে, তারপর নিশ্চয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে কেউ দুর্নীতির মাধ্যমে এইভাবে সম্পদ অর্জন করা সেটি কখনোই সমীচীন নয়। আমাদের সরকার সবসময় দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, এবং সেই কারণেই আমাদের সরকারের আমলেই কিন্তু নানা দুর্নীতির বিষয়গুলো উঠে আসছে, এটা অন্য কেউ তুলে আনেনি। ধন্যবাদ।